শান্তিপুরের তাঁতি বিজয় বিশ্বাসের তৈরি পদ্মফুল ও জয় শ্রীরাম লেখা শাড়িতে বিজেপির প্রচার। তাঁতের শিল্পে রাজনৈতিক বার্তার নতুন ভাবনা। শান্তিপুরের তাঁতি বিজয় বিশ্বাসের তৈরি পদ্মফুল ও জয় শ্রীরাম লেখা শাড়িতে বিজেপি প্রচার। তাঁতের শিল্পে রাজনৈতিক বার্তার নতুন ভাবনা। বিজয় বিশ্বাস দীর্ঘদিন ধরে বিজেপির সমর্থক এবং সনাতন ধর্মের অনুসারী। বন্ধু দেবনারায়ণ দাসের সঙ্গে আলোচনা করে এই বিশেষ শাড়ি তৈরির পরিকল্পনা নেন তিনি। খাঁটি সুতির কাপড়ের ওপর সম্পূর্ণ হাতে তৈরি শাড়িটি শেষ করতে সময় লাগে 8 দিন। তার শাড়ির বুকে জয় শ্রীরাম লেখা ও পদ্মফুলের কারুকার্য ইতিমধ্যে এলাকায় কৌতূহলের সৃষ্টি করেছে। বিজয়ের ইচ্ছা, যদি কোনো সহৃদয় ব্যক্তি এই শাড়িটিকে কেনে, বিজেপির মিছিল বা কর্মসূচিতে পরিধান করেন, তাহলে তার শিল্প আরো বড় পরিসরে পৌঁছাবে। আনুমানিক 450 থেকে 500 টাকার মধ্যে দাম রাখা হবে বলে জানিয়েছেন বিজয়। ভবিষ্যতে আরো কম দাম করবে। 250 থেকে 270 টাকার মধ্যে এমন শাড়ি তৈরি করার পরিকল্পনাও রয়েছে তার। ব্যুরো রিপোর্ট, রাজনীতি নিউজ নেটওয়ার্ক। দাদা, কি কারণে এই শাড়িটা বানিয়েছেন? আমি এই শাড়িটা বানানোর উপলক্ষ, আমি একজন সনাতন ধর্মী অবলম্বী মানুষ। চারিদিকে যেভাবে চলছে, তৃণমূলের যাহা জানি তার তৃণমূলের যেভাবে লুটপাট চলছে, আমরা হিন্দু, কিন্তু দেখুন মুসলিমদের জন্য প্রচুর দল হয়ে গেছে, কিন্তু আমাদের হিন্দুর কথা কেউ বলে না। হিন্দুর কথা একমাত্র বিজেপি বলে। তার জন্য আমি বিজেপিকে সমর্থন করি, যার জন্য আমার অনেক চিন্তা ভাবনা মাথায় অনেক দিন ধরে আনছিলাম যে বিজেপিটাকে প্রচারের আলোয় কিভাবে নেওয়া যায়। যেহেতু আমি একটা ক্ষুদ্র শিল্পের মধ্যে যুক্ত তাদের সঙ্গে, তা আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে কিভাবে প্রচারের মাধ্যমে আনা যায়, তারই একটা ক্ষুদ্র অংশ আমি তুলে ধরেছি। আমি একটা বন্ধুর সঙ্গে ডিসকাস করি যে আমি এই ভাবনা মাথায় এসছে, তা কি করা যায়। ছেলেটা শান্তিপুরে বাড়ি, আমার বন্ধু দেবনারায়ণ দাস। সে বলে ঠিক আছে তুই কর, আমি চালানোর একটু ব্যবস্থা করবো। সে একটা রাজনীতির সঙ্গে যুক্ত। আপনি রাজনীতি করেন? না, আমি কোনো রাজনৈতিক করি না। আমি সনাতন ধর্মের মানুষ। আমি বিজেপি যেহেতু আমাদের সনাতনের কথা বলেন, তার জন্য আমি ওকে ভালোবাসি। আমি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়। মানে বিজেপির সঙ্গেও যুক্ত নয়? আমি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়। আচ্ছা, দিয়ে তারপরে কিভাবে, কতদিন লাগলো এই শাড়িটা বানাতে? এই শাড়িটা আমার চিন্তা ভাবনা নিয়েছে প্রায় 2.5 মাসের উপরে। আমি এই ভাবনাটা নিয়েছি। এটা আমার করতে করতে আমি প্রায় এই শাড়িটা রেডি করতে আমার 8 দিন টাইম লেগেছে। আচ্ছা, কি কি রয়েছে শাড়িতে বিশেষত্ব? এই শাড়িটার এই শাড়িটার বিশেষত্ব রয়েছেন, দেখুন এখানে আমরা লিখেছি জয় শ্রীরাম। যেহেতু একজন সনাতন ধর্মের অবলম্বী মানুষ, জয় শ্রীরাম লেখা হয়েছে। এই বিজেপি এখানে একটা পদ্ম ফুল দেওয়া হয়েছে, যাতে আমি চাই যে কোনো হৃদয় ব্যক্তি যদি এটাকে পড়ে মিছিলে অংশগ্রহণ করানো যায়, আমার ধারণা যে বিজেপির যে একটা হ্যাবক প্রচার হয়তো আসবে, আর এইটাকে কিন্তু আমি প্রচার পাবো। আমরা বিজেপি সনাতন ধর্মের মানুষের একটা প্রচারের উদ্দেশ্যকে আমি এটা বানিয়েছি। আগামীকাল তো বস্ত্রমন্ত্রী আসেন, আপনারাও তাঁত শিল্পের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে তার কাছে কি পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে? বস্ত্রমন্ত্রী আসছেন, যদি আমি ওখানে যাওয়ার মতন কোনো সুযোগ পাই, তাহলে আমি অবশ্যই বস্ত্রমন্ত্রীর কাছে যাব। এই শাড়িটা নিয়ে আমি শাড়িটা বস্ত্রমন্ত্রীর হাতে তুলে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে। যদি আমি অ্যাপয়েন্টমেন্ট ওখানে পাই, তবে আমি যাব ওখানে। আচ্ছা, এই যে কাপড়টা কি কি কাপড় এবং কিভাবে তৈরি করেছেন? এটা হলো আপনার পিওর কটন, এটাকে খাদি বলা হয়। তারপর আমি এটাকে অ্যাপ্লিক করেছি। আচ্ছা, মেশিন থেকে অ্যাপ্লিক করেছি। অ্যাপ্লিকও কি নিজেই করেন? হ্যাঁ, সমস্ত কিছু আমাদের নিজের তৈরি। আচ্ছা, এই শাড়ির আনুমানিক এখন বাজার মূল্য কত, যদি বিক্রির জন্য কেউ নিতে আসে? আমি এটা আনুমানিক আমার বাজার, এখনো এটাকে সম্পূর্ণ কাটটা সেটা করা হয়নি যে রেটটা কি আসবে কাটসাট করে। এটা আমার ধারণা আনুমানিক আমি 450
প্লাসের মধ্যে রাখা যাবে, মানে একদম সাধ্যের মধ্যে। হ্যাঁ সাধ্যের মধ্যে আছে। শুধু তাই নয়, আমি আর একটা মাথায় আমার এসছে যে মিছিলে তো দেখুন এই দামি মালটা চলে না। আর আমাদের বিজেপি পার্টির এমন কেউ নেই মেরে খেয়েছে যে সে রাপস পরিমাণ ওখানে টাকা ইউজ করবে। যার জন্য আমার মাথায় এসছে যে আমি একটা শাড়ি তৈরি করতে চলেছি, মোটামুটি 250 থেকে 260 থেকে 70-এর মধ্যে একটা শাড়ি আমি দিতে পারবো। আচ্ছা, সবচেয়ে বড় কথা তাঁত শিল্পীদের জন্য সেভাবে যেটা তারা জানাচ্ছেন, মজুরি নেই, ব্যবসা নেই, সেক্ষেত্রে কালকে তো বস্ত্রমন্ত্রী আসে, কি বলতে চাইবেন তাকে? আমি তার কাছে বলবো যে আমাদের তাঁতের দিকে যদি একটু, বস্ত্র শিল্পমন্ত্রী আমাদের দিকে যদি একটু তাকায়, তাহলে আমাদের অবস্থা খুব ভয়ানক অবস্থা। আমরা তাতে আমাদের পেট চলছে না, এটা ছেড়ে আমাদের বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে। আমাদের পুরো এলাকাটাই তাঁতের উপর ছিল। বিভিন্ন মানুষ এখান থেকে কেউ বাইরে গিয়ে জোগালের কাজ করছে, কেউ সেন্টারের কাজ করছে, তাঁতের মধ্যে আর কেউ নেই। আমার মা আছেন বয়স্ক মানুষ, এখন উনিও তাঁত বুনছেন। আমরা খুব কষ্টের মধ্যে দিয়ে চলছি। পারিশ্রমিক পাচ্ছেন যেরকম? পারিশ্রমিক দেখুন আমরা পাচ্ছি না, মানে আমাদের চলতে ভীষণ কষ্ট হচ্ছে। হস্তচালিত তাঁতের বর্তমান কি অবস্থা? আমরা একদম শেষের পথে। তাহলে কি আপনাদের ব্যবসায় কি এই পাওয়ারলুম কিংবা র্যাপিয়ার এগুলো বসাচ্ছে ভাগ নাকি? হ্যাঁ, এটা আমাদের দেখুন, আমি এই শাড়িটা তৈরি করতে আমার 7 দিন লাগছে। এটা র্যাপিয়ারে আপনার ঘন্টায় ওরা 5 পিস দিয়ে দিচ্ছে। এখন আমরা ক্ষুদ্র শিল্প আমরা শেষ। রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের জন্য কিছু করেনি? না, আমাদের জন্য কিচ্ছু করেনি। ওনারা তো বলছেন একাধিক তাঁতসাথী প্রকল্প, বিভিন্ন রকম প্রকল্প আপনাদের আনা হয়েছে, আপনারা ভাতাও পান সেরকম ভাবে? না, আমাদের তাঁত শিল্পর আমার জানা নেই যে তাঁত শিল্প শ্রমিকরা ভাতা পেয়েছে, এটা আমার জানা নেই। তাঁতের কার্ড যেগুলো ডব্লু কার্ড, হ্যাঁ, আমাদের ডব্লু কার্ড রয়েছে, তার সঙ্গে আমরা কিচ্ছু পাইনি। কিচ্ছু পান না? না, কি না, তাঁতও দেয়নি? না আমরা তাঁত পাইনি। আমি বিগত দিনে দেখেছিলাম আমাদের অ্যাপ্লিকেশন করেছিলেন তাঁতের জন্য? হ্যাঁ, আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। আমরা বিগত দিনে দেখেছি আমাদের ডব্লু কার্ড আছে, কিন্তু আমরা তাঁত পাইনি। যাদের কার্ড নেই তারা তাঁত নিয়ে গেছে। যারা তৃণমূল ঘেঁষা, যারা তৃণমূলের নেতা, তারা নিয়ে চলে গেছে। আমরা পাবলিক আমরা পাইনি। আপনার নাম? আমার নাম বিজন বিশ্বাস। বাড়ি? বাড়ি হবিবপুর উপরপাড়া, রাঘবপুর মৌজায় পড়লাম। ঠিক।